সহকর্মী তরিক ইসলাম আছেন খুলনা 4 আসনে। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা পৌঁছে গেছি শিল্পনগরী খ্যাত খুলনাতে। রূপসা নদীর তীরে অবস্থিত এই শিল্পনগরীটি বর্তমানে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। এই এলাকার নির্বাচনী প্রচারণা এরই মধ্যে জমে উঠেছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জামাত এবং বিএনপির প্রার্থীদের মাঝে। তবে এই এলাকার ভোটাররা বলছেন আসন্ন নির্বাচনে সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি ও কর্মসংস্থানে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আর সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 2 আসনের রেল রোড থেকে সেখানকার ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে আছি বাগেরহাট 2 আসনে। 3,38,009 জন ভোটারের এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীর হিসেবে 8 জন প্রার্থী। জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে যারা মনোনয়ন পেয়েছেন তারা দুজনই কিন্তু এখানকার নির্বাচনী প্রার্থী হিসেবে নতুন মুখ। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি রয়েছেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে এখানে ছিলেন। নির্বাচন কমিশন কর্তৃক যে বিধিনিষেধ বা নীতিমালা রয়েছে, নীতিমালা অনুসরণ করে কিন্তু বাগেরহাটের যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের বিভিন্ন কৌশলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত সময়ে কিন্তু জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী তারা জোটের মাধ্যমে বাগেরহাটে নির্বাচন করেছেন, কিন্তু এবার প্রথম যারা হচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে সাধারণ ভোটাররা বলছেন যে তারা যে এখানকার যে দখলদারিত্ব রয়েছে এবং বাগেরহাটের উন্নয়নের পাশে যারা থাকবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। এমনটি ছিল বাগেরহাট থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে।